ওয়াও, হোয়াট এ সারপ্রাইজ! আরে আমি তো ভেবেছিলাম আমি যাব। মা দেখো কে এসছে। Oh my God, what a pleasant surprise! What a pleasant surprise! তুমি দেখছি এখন আমাদের বাড়িতে না এসে থাকতে পারছো না, হ্যাঁ? যদিও তোমাদের জাস্ট বিয়ের কদিন বাকি আছে, সেজন্য আমরা দুবারই লোকজন ঠিক করেছিলাম যে এখন কদিন তোমাদের বেশি দেখা সাক্ষাৎ করা একদম ঠিক না, হ্যাঁ? যদিও আমি এসব সুপারস্টিশনে একদম বিশ্বাস করি। কি খবর তোতা মা? ভালো আছো তো? আমি খুব ভালো আছি। এসো এসো, বসবে, এসো। চল তোতা, আমাদের হানিমুনের টিকিটগুলো কাটা হয়ে গেছে। মানে তোমার তো এই বিষয় নিয়ে আমার সঙ্গে আগে ডিসকাস করার কথা ছিল, ডেটগুলো নিয়ে। এটা তুমি কি বলছো তোতা? ও তোমাকে একটা সারপ্রাইজ দিতে চেয়েছে। মানে সারপ্রাইজ তো আর রইলো না, ও তো বলেই দিল। হ্যাঁ, মানে ওর সঙ্গে কথা না বলে। তুমি তো এখন কিছু করছো না। এক্স্যাক্টলি, তুমি তো এখন চাকরি বাকরি করছো না, পড়াশোনাও আপাতত তো করছো না, তাহলে ওর সঙ্গে এত কথা বলার পয়েন্টটা কি আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ ঠিকই, আমি এখন কোনো চাকরি বাকরি করছি না, পড়াশোনাটাও করছি না, কিন্তু আমার তো একটা স্বাধীন ইচ্ছে থাকতে পারে না? ও মাই গড, তুমি তো এখন দেখছি ফেমিনিস্টদের মতন কথা বলছো, হ্যাঁ? যদিও আমরা সবাই এসব মুভমেন্টে বিশ্বাস করি, কিন্তু তাই বলে তোমার হবু বরের কোনো ছোটখাটো ইচ্ছে আবদার থাকবে না, সেটা হয় নাকি? আফটার অল ও তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছে। আমি আসলে এখানে আজকে ওকে একটা সারপ্রাইজ দিতে এসেছি, মানে তোমাদের সবাইকেই একটা সারপ্রাইজ দিতে এসেছি। Oh my God, really? Yes. I love surprises. কি সারপ্রাইজ বলো, তাড়াতাড়ি বলো, আমার আর টেনশন সহ্য হচ্ছে না। হ্যাঁ আমি তো বলতেই এসেছি, বলবো। সারপ্রাইজটা দিয়ে দিলে আর কি বলবে মা? সারপ্রাইজ অথচ বলে দেবে, ব্যাপারটা কি? সারপ্রাইজটা বলে দিলেও সারপ্রাইজই থাকবে, ট্রাস্ট মি। তোতা খুব চমক দিতে ভালোবাসে। হ্যাঁ, একটু চমক না দিলে জীবনটা কিরকম একঘেয়ে লাগে না? আসলে আমার মারও আসার কথা ছিল, কিন্তু মার ওই হোটেলে আজকে প্রচুর ভিড়, তাই মা আটকে পড়েছে, আসতে পারিনি, তাই মা একাই আসতে হলো। তোমার মায়ের আসার কথা ছিল? তোমার এই সারপ্রাইজটার মধ্যে তোমার মায়ের কোনো ব্যাপার জড়িয়ে আছে নাকি? তাহলে তো আমি শিওর ব্যাপারটা খুব চাইলিশ হবে। মানে তোমার মা তো খুব ছেলে মানুষ, ওনার ছেলে মানুষই মাঝে মাঝে ভালোই লাগে, সব সময় না অবশ্য। হ্যাঁ, আমার মার ছেলে মানুষটা অনেকের পছন্দ, আবার অনেকের পছন্দ নয়। আমার আবার খুব পছন্দ, কারণ আমার মতে একটা পরিণত মানুষের থেকে ছেলে মানুষের দামটা অনেকটা বেশি। আরে না না, আমরা কেউ আন্টিকে ক্রিটিসাইজ করছি না। ক্রিটিসাইজ করার তো কোনো পয়েন্টও নেই। আমার মার সঙ্গে তোমার কি এমন সম্পর্ক যে তুমি ক্রিটিসাইজ করবে? না মানে আন্টি আমার শাশুড়ি হো না, তুমি এভাবে বলছো? এখনো তো শাশুড়ি হয়নি, আগে হোক, এখন তো বলে লাভ নেই। হতে তো জাস্ট কটা দিন বাকি, সঙ্গীত পর্যন্ত হয়ে গেছে। হ্যাঁ সঙ্গীত হয়ে গেছে, বিয়েটা তো এখনো হয়নি। তা ঠিক, যতক্ষণ না হচ্ছে তুমি তো অফিসিয়ালি বলতে পারো না উনি তোমার শাশুড়ি, তাই না? তাহলে তোতাকে আমরা এখন থেকে বলতে পারি না তোতা আমাদের ছেলের বউ? আমি তো সব জায়গায় বলছি, না বলার কি আছে? যাকে এসব কথা ছাড়ো। হ্যাঁ তোতা, তুমি আজকে তোমার বউ ভাতের লেহেঙ্গাটা দেখে নিও। হ্যাঁ, অনেক টাকা দিয়ে কিনেছি তো লেহেঙ্গাটা, ইটস ভেরি এক্সপেন্সিভ। একটা লেহেঙ্গার দাম ৮০,০০০ টাকা, ভাবতে পারো? না ভাবতেই পারছি না, এত টাকা খরচ করতে গেলে কেন? আমি তো বলেইছিলাম এত টাকা নষ্ট করার কোনো মানেই হয় না। তুমি তো বলেই খালাস, কিন্তু আমার তো আফটার অল খারাপ লাগবে, আমার একমাত্র ছেলের বউ। তাহলে তোমার যখন একমাত্র ছেলের বউর জন্য এত শখ করে তুমি একটা লেহেঙ্গা কিনেছো, সেটার ব্যাপারে এত দুঃখ করে বলার তো কোনো মানে হয় না। দুঃখ করার কি আছে তোতা? দুঃখর তো কোনো ব্যাপার নেই। আমাদের কাছে ৮০,০০০ টাকা কোনো ব্যাপারই। ইনফ্যাক্ট ওখানে ২ লাখ টাকার একটা লেহেঙ্গা ছিল, আই উড হ্যাভ বট দ্যাট। আমার সেটা কেনার ইচ্ছে ছিল, কিন্তু আমি সেটা কিনিনি মাই সুইট হার্ট, কারণ তুমি সেটা ক্যারি করতে পারবে না। একদম ঠিক বলেছো, ওটা কোনো কাজেই লাগতো না। আরে না না, আসলে তুমি তো এরকম ড্রেস পরতে কমফোর্টেবল নাও, তাই না?
আর ওই একদিনের জন্য কিনে লাভটাই বা কি? আর পরে তো তুমি আর কোনোদিন পড়তেও না। পরে কেন? আমি সেদিনও পরবো না। তার মানে আমি তো তোমাকে বলেছিলাম তোতা যে আমি তোমাকে বৌভাতে লেহেঙ্গা পরাবো, শাড়ি পরাবো না। আমি তো আগেই বলেছিলাম। আন্টি, কে কি পরবে সেই স্বাধীনতায় তুমি হস্তক্ষেপ করতে পারো না। তোতা তুমি এখনো আমার সঙ্গে এভাবে কথা বলবে? আমি তোমার শাশুড়ি। তো তার মানে তো এই নয় যে তুমি আমার স্বাধীনতা হরণ করবে। এর মধ্যে স্বাধীনতার কি আছে? মায়ের কোনো শখের ব্যাপার থাকতে পারে না? তুমি তো দেখছি আমার শখ আহ্লাদের কোনো গুরুত্ব দাও না। সবকিছুর ওই একটা তকমা দিয়ে দাও, কি যেন ওই নারী স্বাধীনতা। সবকিছুর মধ্যে ওই নারী স্বাধীনতা ব্যাপারটা ঢুকিও না তোতা, প্লিজ, স্পেশালি এই ফ্যামিলির মধ্যে। আচ্ছা, এনিওয়ে আমি এখানে একটা সারপ্রাইজ দিতে এসেছিলাম। আমি জাস্ট বলবো কথাটা আর তারপরে বেরিয়ে যাব। আঙ্কেল, তুমি একটু থেকো। আমি তো আছি মা, বলো বলো। হ্যাঁ, এখন বরং ওই উইমেন্স লিবারেশন ছেড়ে সারপ্রাইজের কথা বলো। আমরা তাহলে বুঝবো যে তোমার মধ্যে একটু ছেলে মানুষই আছে, ইনোসেন্স আছে। তোমার মা এতটা ছেলে মানুষ আর তুমি এইটুকু বয়সে এত পাকা। পাকা যদি না হতাম তাহলে আমার জীবনটা প্রপারলি হ্যান্ডেল করতে পারতাম না, আর ঠিক সময় ঠিক ডিসিশনটাও নিতে পারতাম না। তা অবশ্য ঠিক। তুমি সারমর্ম বুঝেছো যে রূপের সঙ্গে বিয়ে না হলে তোমার কোনো দিকেই কোনো লাভ হবে না, না ক্যারিয়ারের দিক থেকে, না জীবনে। আফটার অল এরকম একটা ফ্যামিলি, এরকম একটা ছেলে। কাম অন মা, এগুলো বলার কি আছে? ও খুব ভালো মতনই জানে আমি ওর কাছে কতটা ইম্পর্টেন্ট, অ্যান্ড ইকুয়ালি ও আমার জন্য। সে ঠিক আছে। দেখ রূপ, তুই এরকম মেয়ে অনেক পেতিস, কিন্তু তোতা তোর মতন একটা ছেলে। যাক, এসব নিয়ে আমি খুব একটা কথা বলতে চাই না। আমি আমার ছেলেকে নিয়ে যথেষ্ট বায়াসড। সারপ্রাইজটা বলি এবার। হ্যাঁ বলো, নাহলে এখানে কথা চলতেই থাকবে। তোমার সারপ্রাইজের মজাটা না মাটি হয়ে যাবে। হ্যাঁ, আমিও চাই আমার সারপ্রাইজের মজাটা থাকুক। বলছিলাম যে আমি এই বিয়েটা করতে পারবো না। ইয়ার কি মারছো নাকি? কি কথা বলছো? দেখো তোতা, আজ কিন্তু 1 এপ্রিল নয়, তাই সব তামাশা বন্ধ করো। হ্যাঁ দেখো রূপ, তোমার যদি মনে হয় আমি তামাশা করছি তাহলে তামাশাই ধরে নাও, কিন্তু আমি তো জানি যে আমি তামাশা করছি না, আর এই মুহূর্তে আমি তামাশা করার মতো মেন্টাল স্টেটেও নেই। তুমি কি বিয়েটা ক্যান্সেল করছো? ঠিক বুঝলাম না তোতা তোমার কথা। আই এম সরি, আমি ঠিক বুঝলাম না। দেখো, ছেলে মানুষের একটা লিমিট আছে, কিন্তু এই ধরনের ছেলে মানুষ আই এম সরি, আমি অ্যালাউ করতে পারবো না। আমার ছেলের একটা প্রেস্টিজ আছে, আমাদের একটা সোশ্যাল প্রেস্টিজ আছে। সবকিছু হয়ে গেছে, সব ঠিকঠাক হয়ে গেছে, বিয়ের 2 দিন বাকি, সঙ্গীত পর্যন্ত হয়ে গেছে, আর এখন তুমি এইসব কথা বলছো? হ্যাঁ, সঙ্গীত হয়ে গেল, কারণ সঙ্গীতের সময় তো আমি জানতাম না তুমি এবং তোমার ছেলে আসমানের কাছে দরবার করতে গিয়েছিলে, যে টাকা অফার করেছিলে আমাকে ছেড়ে দেওয়ার জন্য। আসমান টাকা নেওয়ার তো দূরের কথা, ইনফ্যাক্ট আসমান বলেছিল। আমরা এখন এসব কথা কেন ডিসকাস করছি? আসমান তো সব সত্যি কথা বলেনি। তুমি তো ওই রেকর্ডিংটুকু শুনেছো, তাই তো? রেকর্ডিং এর বাইরে যে কথাগুলো হয়েছিল সেগুলো তো তুমি শোনোনি। জল থই থই ভালোবাসা।